ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা মহাকম্পনে প্রকম্পিত হবে, যখন পৃথিবীটাকে জাকিয়ে দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহার মধ্যে ফুৎকার দিবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটা একটা জাগুনি দিয়ে উঠবে ভূমিকম্পের মতো। বর্তমানে যেই ভূমিকম্প বলা হয় ওই ভূমিকম্পের মতো না, ওই পৃথিবীর জাগুনির সঙ্গে সঙ্গে সূর্য ভেঙ্গে কান হয়ে যাবে, চন্দ্র ভেঙ্গে কান হয়ে যাবে, আকাশ ভেঙ্গে যাবে, জমিন উলট পালট হয়ে যাবে, সমস্ত পাতালতা যা কিছু আছে সমস্ত কিছু তোলার ন্যায় আকাশের মধ্যে উঠতে থাকবে। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বর্ণনা এসেছে সিংহার মধ্যে 3 বার ফুৎকার দিবি, কোন বর্ণনা এসেছে 2 বার দিবি। 3 বার যারা বলেছেন 3টা ফুৎকারকে 3 ভাগ করেছেন, 2 বার যারা বলেছেন তারা প্রথম ফুৎকারকে 2 ভাগ করেছেন, পরের ফুৎকারকে 1 ভাগে বিভক্ত করেছেন। মোট কথা হলো ইসরাফিল আলাইহিস সালাম সিংহার মধ্যে 3 বার ফুৎকার দিবেন। দ্বিতীয় ফুৎকার যখন দিবেন আল্লাহ তাআলা বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বাহির করে দিবি, জমিন তার বার বের করে দিবি। জমিনের মধ্যে যা কিছু হীরা মণি মুক্তা যা কিছু সোনা দায়রা গুপ্তধন জমিনের মধ্যে যা কিছু লুকায়িত ছিল জমিন তা বের করে দিবি। মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয় ফুৎকার দিবি, দ্বিতীয় ফুৎকারের সঙ্গে মানুষেরা কবর থেকে উলঙ্গ হয়ে মানুষেরা কবর থেকে উঠতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাল ইনসানু মা লাগা, মানুষেরা বলবে আরে আজ জমিনের কি হয়ে গেল, আজ জমিনের কি হয়ে গেল। জমিন তার গোপন সংবাদগুলো জমিন বাহির করে দিতেছে, জমিনের মধ্যে লুকায়িত যাহা কিছু ছিল জমিন তা বাহির করে দিচ্ছে। এরপরের আয়াতে আবার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার গোপন সংবাদগুলো জমিন বলতে থাকবে। যেমনি ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, যেমনি ভাবে সংবাদকর্মী সংবাদ বর্ণনা করে, ওইভাবে জমিনের মধ্যে বান্দা তুমি যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছিলা, যেই জায়গায় বসে গুনাহ করেছিলা, জমিন তার গোপন সংবাদগুলো জমিন বর্ণনা করা শুরু করে দিবে। আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরা হলো কিয়ামতের আলামত। কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামত যখন সংঘটিত হয়ে যাবে, কি কি ঘটবে প্রথমেই আল্লাহ বলেছেন ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মহাকম্পনে প্রকম্পিত করা হবে, পৃথিবীটাকে জাকিয়ে দেওয়া হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন তার বোঝা বাহির করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাগা, মানুষেরা বলবে আরে আজ জমিনের কি হয়ে গেল, জমিন তার গোপন জিনিসগুলো জমিন বাহির করে দিচ্ছে, জমিন বমি করে দিচ্ছে। মানুষেরা যেইভাবে খাবার খাওয়ার পরে অনেকে বমির মাধ্যমে ওই খাবারটা বাহির করে দেয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মধ্যে যত জিনিস গোপন ছিল, জমিনের মধ্যে যত জিনিস দাপন ছিল জমিন তা বাহির করে দিবি। মানুষেরা বলবি ওয়া ক্বালাল ইনসানু মা লাগা, আজ জমিনের কি হয়ে গেল, আজ জমিন কেন এমন করতেছে। এরপরে আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা,
জমিন তার গোপন সংবাদগুলো বর্ণনা করবে। জমিনের মধ্যে বান্দা দাড়ি গুনাহ করেছ, সেটাও জমিন বলবে। বসে গুনাহ করেছ, সেটাও জমিন বলবে। শুয়ে গুনাহ করেছ, সেটাও জমিন বলবে। এমন একটা দিন আসবে আমার আল্লাহ তোমার জবানটারে বন্ধ করে দিবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, এমন একটা দিন আসবে বান্দা তোমার মুখের মধ্যে মোহর মেরে দেওয়া হবে। মুখ দ্বারা দুনিয়াতে কথা বলেছ, মুখ দ্বারা মিথ্যা কথা বলেছ, মুখ দ্বারা সুদরপুরি করেছ, মুখ দ্বারা গীবত শিকায়ত করেছ, মুখ দ্বারা তুমি একজন আরেকজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছ, ওই মুখ দ্বারা তুমি কত অন্যায় অপরাধ করেছ, ওই মুখ দ্বারা নিজের পক্ষে কথা বলেছ, নিজের সবাই গেয়েছ, নিজের গুণগান গেয়েছ। ওই দিন আল্লাহ তাআলা মুখের মধ্যে মোহর মেরে দিবে। ওই দিন আল্লাহ তাআলা তোমার হাতকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দান করবে, তোমার পাকে ওই দিন কথা বলার শক্তি দান করবে, তোমার কর্ণকে আল্লাহ ওই দিন কথা বলার শক্তি দান করবে, তোমার চক্ষুকে আল্লাহ ওই দিন কথা বলার শক্তি দান করবে। হাত কথা বলবে, আল্লাহ ওই নাফরমান আমি হাত দ্বারা গুনাহ করেছে। পা কথা বলবে, আল্লাহ আমি পা দ্বারা ওই নাফরমান ভালো কাজের দিকে যায় নাই, আমি পা দ্বারা মানুষের মধ্যে অন্যায়ভাবে আঘাত করেছে, পা দ্বারা মানুষদেরকে জুলুম করেছে, পা দ্বারা অন্যায়ভাবে আরেকজনকে লাথি মেরেছে। পা আপনার বিরুদ্ধে কথা বলবে, কান আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ আপনি কান দিয়েছেন, আপনি কর্ণ দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন। ওই শ্রবণ শক্তি দ্বারা বান্দার কথা ছিল, ওই বান্দা আল্লাহর কালাম শুনবে, ওয়াজ নসিহত শুনবে, বান্দা ভালো জিনিস শুনবে। বান্দা ওই কান দ্বারা বান্দা গীবত শিকায়ত শুনেছে, ওই কান দ্বারা বান্দা গান বাজনা শুনেছে, ওই কান বান্দা অন্যায় কাজের মধ্যে বান্দা ব্যবহার করেছে। ওই কান ওই দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার দৃষ্টি শক্তি চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ ওই চক্ষু আপনি দিয়েছেন বান্দারে, ওই চক্ষু দ্বারা পর নারীর দিকে তাকিয়েছে, ওই চক্ষু দ্বারা চোখের জিনা করেছে। ওই দিন আপনার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলা আপনার বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কিছু করার থাকবে না। আপনার দেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গগুলা, হাতের মধ্যে ব্যথা পাইলি গোটা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়, কানের মধ্যে ব্যথা পাইলি গোটা শরীরের মধ্যে ব্যথা অনুভব হয়। অঙ্গ প্রত্যঙ্গগুলারে এত যত্ন করলেন, এত মহব্বত করলেন, কিন্তু ওই দিন বান্দা তোমার মুখের মধ্যেই মোহর মেরে দেওয়া হবে। ওই দিন হাত কথা বলবে, ওই দিন পা কথা বলবে, ওই দিন কান কথা বলবে, ওই দিন চক্ষু কথা বলবে। ওই দিন আর কোনো কিছু করার থাকবে কিচ্ছু করার নাই। ওই দিন আপনার মুখের মধ্যেই মোহর মেরে দেওয়া হবে। হাত কথা বলবে, পা কথা বলবে, আপনার জবানটাকে বন্ধ করে দেওয়া হবে। এজন্য চিন্তা করেন, ওই দিনের প্রস্তুতি গ্রহণ করেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষেরা বলবে, আরে আজ কি হয়ে গেল? ওই মানুষেরা বলবে, আজ জমিনের কি হয়ে গেল? আজ জমিন কেন এমন করতেছি? জমিন জবাব দিবি, আমি যা যা বলতেছি, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আমার প্রতিপালক আমাকে যা কিছু আদেশ করেছেন আমি তাই বলতেছি, আমি একটু বানিয়ে বলতেছি না। কিয়ামতের লক্ষণ, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, সাথে সাথে পৃথিবীটাকে যখনই দেওয়া হবে, আল্লাহ বলে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, মহাকম্পনে প্রকম্পিত করা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বাগির করে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষেরা আশ্চর্য হয়ে যাবে, মানুষেরা ভয়ে ভীত সন্তুষ্ট হয়ে যাবে। মানুষেরা বলবে, আজ জমিনের কি হয়ে গেল? জমিন কেন
ওয়াজ এমন করতেছে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার গোপন সংবাদগুলো জমিন বর্ণনা করা শুরু করে দিবে। এরপরে আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষ বলবে আরে কি হয়ে গেল? জমিন জবাব দিবে আমি একমাত্র যা করতেছি আমার মহান রব প্রতিপালক আমাকে আদেশ করেছে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতা, ওই দিন মানুষেরা দলে দলে বিভক্ত হয়ে যাবে, মানুষেরা ওই দিন দলে দলে প্রত্যাবর্তন করবে, মানুষেরা ওই দিন দলে দলে বাগির হবে। কেন? লিউরাউ আমালাহুম, ওই দিন তাদের কৃতকর্ম তাদের হাতে দেওয়া হবে, ওই দিন তাদের কৃতকর্ম তাদের আমলনামা প্রকাশ করা হবে। এরপরে আমার আল্লাহ বলতেছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ওই দিন বান্দা তুমি কোন পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি তোমার নেক আমল থাকে, ওই দিন সেটাও তোলা হবে। সরিষার দানা পরিমাণ অনুপরিমাণ যদি তোমার অপকর্ম থেকে থাকে, ওই দিন সেটাও তোমার সামনে তুলে ধরা হবে। ওই দিনের কথা চিন্তা করেন, যেই দিন সমস্ত কিছু প্রকাশ করা হবে। জমিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে জমিনের মধ্যে চাকুনি দেওয়া হবে, মহাকম্পনে প্রকম্পিত করা হবে, এমন ভূমিকম্প আর কোনোদিন আমি কেউ কোনোদিন এমন ভূমিকম্প আর দেখি নাই। ভূমিকম্পের সাথে সাথে আকাশ ভেঙে যাবে, চন্দ্র ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যাবে, সূর্য ভেঙে যাবে, সমস্ত কিছু তুলার ন্যায় তুলির সাথে উঠতে থাকবে। বলেন না নাউজুবিল্লাহ। যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, আল্লাহ বলেন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বাহির করে দিবে। জমিনের মধ্যে যত ধরনের গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে সমস্ত কিছু বাহির করে দেওয়া হবে। মানুষেরা কবর থেকে ওই সময় উঠতে থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে আহারে আজ জমিনের কি হয়ে গেল, জমিন কেন এমন করতেছে? আল্লাহ এরপরে বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার গোপন সংবাদগুলো ওই দিন বর্ণনা করা শুরু করে দিবে। জমিনের মধ্যে তুমি বান্দা যত ধরনের গুনাহ করেছো, ওই দিন জমিন একটা একটা করে বর্ণনা শুরু করে দিবে। এজন্য গুনাহ করতে হিসাব করে গুনাহ করেন। হায়াতের জিন্দেগিটাকে আপনি কাজে লাগান। হায়াতের জিন্দেগি অল্প দিনের জিন্দেগি, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগে আগে ওই জিন্দেগিটাকে আপনি কাজে লাগান। মনে করবেন যে দুনিয়াতেই আমার শেষ, পরপারের জিন্দেগি নেই না। দুনিয়ার জিন্দেগি তো অল্প সময়ের জন্য, কিন্তু পরপারের জিন্দেগি তো চিরস্থায়ী জিন্দেগি। অল্প সময়ের আরাম আয়েশের জন্য পরপারের লম্বা জিন্দেগিটাকে বরবাদ করে দিবেন না। এজন্য আল্লাহ রাসূল বলেন 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর রাসূল বলেন 5টা জিনিস আসার আগে আগে ওই 5টা জিনিসের কদর করো। এর মধ্যে 1 নম্বর হলো যৌবনকাল। যৌবনকাল থাকতে তুমি বার্ধক্যের কদর করো। যৌবনকাল থাকতে তুমি বার্ধক্য আসার আগে আগে তুমি যৌবনকালটারে কাজে লাগাও। যৌবনকালে তুমি 2 রাকাত নফল নামাজ পড়তেছো, বার্ধক্যকালে ওই সময় ভালো লাগবে না, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা। যৌবনকালে সুবহানাল্লাহ সুন্দর করে পড়তে পারতেছেন। যৌবনকালে 1 মিনিটে সুবহানাল্লাহ 200 বার পড়তে পারবেন। বৃদ্ধ হয়ে গেলে 1 মিনিটে 50 বার পড়া যায় না। কথা বলেন ঠিক কিনা? দাঁত পড়ে যায়, চুল সাদা হয়ে যায়, দাড়ি সাদা হয়ে যায়। এজন্য রাসূল বলেন বার্ধক্য আসার আগে আগে যৌবনকালটারে তুমি কাজে লাগাও। 2 নম্বরে নবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। 2 নম্বরে হলো অসুস্থ
হওয়ার আগে আগে তোমার সুস্থতার সময়টারে তুমি কাজে লাগাও। সুস্থতা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। সুস্থ থাকতে বান্দা তুমি আমল করো, সুস্থ থাকতে বান্দা তুমি হায়াতের জিন্দেগি কাজে লাগাও। বলা যায় না কখন তোমার মধ্যে অসুস্থতা চলে আসে। শরীর অসুস্থ হয়ে গেলে ইবাদত বন্দেগী পরিপূর্ণ তৃপ্তি নিয়ে করা যায় না। কথা বলেন ঠিক কিনা? অসুস্থ শরীর হলে শরীরের মধ্যে ঝিমঝিম ভাব আসে, ইবাদত বন্দেগী ঠিক মতো করা যায় না। এজন্য রাসূল বলেন তুমি সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে আগেই তোমার সুস্থতার সময়টাকে তুমি কাজে লাগাও। 3 নম্বরে নবী বলেন তোমার ধনাঢ্য অবস্থা থাকার আগে আগে ধনাঢ্য আসে এখন তুমি গরিব হয়ে যাবা, এতে কোনো সন্দেহ নাই। সন্ধ্যাবেলার ধনী ফকির হয়ে যায় সকালবেলায়, এমন ঘটনা ঘটে কিনা? এজন্য সময়টাকে কাজে লাগাও। দান সদকা করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, গরিব মিসকিন ইতিমদেরকে দান করো। ওটা মনে করবা দান করলা মানে পরকালের জন্য ব্যাংকে অ্যাকাউন্টে জমা রাখলা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষ দান করতে আগ্রহী না, কয়ে দান করলে সম্পদ কমে যাবে না। আল্লাহর রাসূল বলেন দান করলে সম্পদ বেড়ে যাবে। দান সদকার মাধ্যমে নবী বলেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, সদকার মাধ্যমে আল্লাহর রাসূল বলেন বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু দান সদকা কমে গিয়েছে। যে ব্যাংকে টাকা রাখছে দান করলে ব্যাংক ব্যালেন্স কমে যাবে, অ্যাকাউন্ট বাটা পড়ে যাবে। এই জন্য মসজিদ মাদ্রাসায় গরিব মিসকিনদেরকে দান করতে রাজি না। সম্পদের পাহাড় করে যাচ্ছেন, মালাকুল মউত কখন আপনার সামনে হাজির হয়ে যাবে আর আপনার এই সুন্দর সুঠাম দেহ থেকে রূহটা চলিয়া যাবে। দুনিয়ার জিন্দেগি শেষ, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা রেখে গিয়েছেন। আপনার সন্তান নাতি পুতিরা ভোগ করবে। ওরা যদি ভালো কাজে ব্যয় করে তাহলে কবরে বসে বসে ভালো কাজের একটা সওয়াব পাবেন। আর যদি ওরা নর্তকী বা বাবা মদ জুয়া আড্ডা এগুলোর মধ্যে ব্যয় করে তাহলে মনে রাখবেন কবরে বসে বসে এর একটা গুনার ভাগীদার আপনি হবেন। কয়জনের সন্তানই বা ভালো হয়? জামানা বড় খারাপ। এজন্য নিজের চিন্তাটা নিজে করেন। মনে রাখবেন হাসরের ময়দানে আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার বিবি আপনার আপন হবে না, আপনার মা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না। একটা আমলের জন্য হাসরের ময়দানে আটকা পড়ে যাবেন। বাবার কাছে গেলে বাবা দিবে না, মায়ের কাছে গেলে মা দিবে না, সন্তানের কাছে গেলে সন্তান দিবে না। বাবার কাছে গেলে বাবা বলবে আমি তো দুনিয়াতে বিয়েই করি নাই, আমার সন্তান কোত্থেকে আসবে? আর ওই সন্তানের জন্য দুনিয়াতে মানুষ কত কষ্ট করে চাকরি বাকরি করে গোটা জিন্দেগিটাকে ফ্যামিলির জন্য মানুষ উৎসর্গ করে দেয়। কিন্তু মানুষ একটা বার চিন্তাও করে না দুনিয়া এটা আমার ক্ষণস্থায়ী, পরকাল আমার চিরস্থায়ী। এই চিন্তা যদি কেউ তার দিলের মধ্যে লালন করতে পারে তাহলে তার জন্য আখিরাত বানানো, আখিরাতের পুঁজি অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেন। দুনিয়াতে চলতেছেন ফিরতেছেন ভালো খাইতেছেন, একটু আখিরাতের ফিকিরটাও করেন। হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে তো পরপার শুরু হয়ে যাবে। যদি ভালো কাজ করে যান তাহলে কবরের মধ্যে আরামে থাকতে পারবেন, আর যদি খারাপ কাজ করে যান তাহলে কবর থেকে আযাব শুরু হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন আল কবরু রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই অন্ধকার কবর কারো জন্য হবে জাহান্নামের গর্ত হতে একটি গর্ত, আবার কারো জন্য হবে জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ কলব দিয়েছে, চিন্তা করে দেখেন কবরকে জান্নাতের বাগান বানাবেন নাকি জাহান্নামের গর্ত বানাবেন। এটা আপনার বিবেকের উপর ছাড়লাম। বাকি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রবের গোলামি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।